অফিসের সরকারি লোক যে মানুষের সাথে এইভাবে ব্যবহার করে, এটা আমার কল্পনার বাইরে। আমি ওখান থেকে কান্না করতে করতে আসছি। নগরীর বিভিন্ন এলাকায় এখনো অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যায়নি। অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় প্রতিদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে বহু মানুষ। অথচ বিদ্যুৎ চুরি কমাতে বেশিরভাগ এলাকায় দেয়া হয়েছে প্রিপেড বিদ্যুৎ মিটার। সম্প্রতি চট্টগ্রাম মাদারবাড়ির বিক্রয় ও বিতরণ বিভাগের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কথিত অভিযোগ এনে রাজু ও মুন্না নামে দুই যুবকের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা করেন উপবিভাগীয় প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস। অথচ ওই দুই যুবকের কোনো বাড়িঘর নেই, থাকেন ভাড়া বাসায়। কেন এবং কী কারণে মামলা করা হয়েছে সেই খবরও জানেন না তারা। মুন্নার মা ছেলের মামলার বিষয়ে জানতে বিদ্যুৎ অফিসে গেলে তার সাথেও দুর্ব্যবহার করেন সুকান্ত। আমি আসছি বিশেষ করে আপনার সাথে কথা বলতে। আপনি করেন, সব করেন, সমস্যা নাই। আমি হঠাৎ শুনতে পারলাম আজকে কয়েকদিন আগে আমার ছেলের নামে মামলা হয়েছে বিদ্যুৎ অফিস থেকে। তখন আমি ওয়াবদা অফিসে গেলাম, গিয়ে সুকান্ত স্যারের রুমে গেলাম, গিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমরা তো এই বাড়িতে থাকিও না, আমার কোনো মিটার নেই, লাইন নেই, আমার কোনো এখানে বাসা বাড়ি নেই, তাহলে আমার ছেলে একটা ছোটো মোটো কয়েল কোম্পানিতে চাকরি করে, আপনি কেন ওর বিরুদ্ধে মামলাটা দিলেন? বলতেছে এই মহিলা এখান থেকে বেরো, এখান থেকে বেরো, কোর্টে যাও, আমার কাছে কেন আসছো? এখান থেকে বেরোই যাও, বেয়াদব মহিলা, এখান থেকে বেরোই যাও, তুমি আমার কাছে কেন আসছো? কোর্টে যাও। মানে ওনার চেহারা শুরু দেখে আমার মনে হয়েছে যে মনে হয় ও ইয়োবা সেবন করতেছিল। তখন সাথে আরেকজন ছিল পলাশ ভৌমিক নাম। বিদ্যুৎ অফিসের সরকারি লোক যে মানুষের সাথে এইভাবে ব্যবহার করে, এটা আমার কল্পনার বাইরে। আমি ওখান থেকে কান্না করতে করতে আসছি। আমাকে কেন মামলা দিয়েছে এটা আমি জানি না। আমি তো এখান থেকে ভাড়া দিয়ে আমি এখানে আসছি। ওরা যখন লাইন কাটতে ছিল তখন এখানে আমি ছিলাম, এতটুকুই। এরপরে কী জন্য মামলা দিছে, কেন মামলা দিছে, এগুলো আর আমি জানি না। আমি ছিলাম চাকরি থেকে আসার পর শুনলাম যে বিদ্যুৎ অফিস থেকে নাকি আমার নাম মামলা হয়েছে। এই ব্যাপার নিয়ে আমি যাইতে পারি না, আমার মাকে পাঠাইছিলাম, আমার মার সাথে নাকি দুর্ব্যবহার করছে অফিস থেকে। এরপরে তো আমি আর জানি না এসব ব্যাপারে। আমি তাহলে ওয়াবদার কোনো মিস্ত্রিও না বা ইলেকট্রিক মিস্ত্রিও না, আমি একটা কয়েল কোম্পানিতে চাকরি করি, পাতাবাহার মশার কয়েল কোম্পানিতে। এই পেশায় নিরাপত্তা প্রহরী শাহজাহান নামে এই গ্রাহকের অভিযোগ, মাদারবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস ও সহকারী সুপারভাইজার শারাফাত উল্লাহ ভুইয়া মাসোহারার বিনিময়ে অবৈধ লাইন দিয়ে থাকেন। পরে টাকা না পেলে সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। এই বিষয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে শাহজাহান। আমার তো প্রথমে বৈধ মিটার ছিল, এটা ওরা সরকার স্যারে প্রস্তাব দিছে যে কি তোমরা করে অবৈধ চালাতে পারবে, আমাকে মাসে 5,000 টাকা করে দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, এখন এভাবে তো অবৈধ হাতে না, সমস্যা নেই, তোমার তো বিল বেশি আসে, তো আমি কমাই দিব। সেখানে আমি তারপর ওনার কথায় রাজি হই। রাজি হওয়ার পরে আমি প্রায় 24 মাস ওনার সাথে লেনদেন করি। মাঝখানে 2 মাস সমস্যা হওয়ার কারণে আমি ওনাকে টাকা দিতে পারিনি। টাকা দিতে না পারাতে এখন উনি আমার বাসায় ওই বিদ্যুৎ অফিস থেকে হামলা দেয়। এইদিকে এলাকাবাসী বলছেন, মুন্না এবং রাজু এলাকার ভাড়াটিয়া, তারা এই ধরনের কাজের সাথে জড়িত নয়। বিদ্যুৎ অফিসের সাজানো মামলায় স্থানীয় কাউকে সাক্ষী রাখা হয়নি, আর কোনো মিটার কিংবা স্থাপনার মালিককেও আসামি করা হয়নি। বিনা অপরাধ ওই ছেলেটাকে পর্যন্ত মামলা দিছে। এই ছেলেদের তো কোনো অভিযোগ নেই, লাইন তো মনে করেন এগুলো ওয়াবদার লোকজনেই আসি, এরাই 2 টাকা খাই লাগায়, এরাই 2 টাকা দিয়ে আবার এটা ঝামেলা চুপায়। তো এরা তো নিরপরাধ, এদের তো কোনো অপরাধ নেই। লাইন যারা বাসায় বাসায় দিয়েছে ওয়াবদার লোকই তো দেয়, এখানে বাইরের লোক তো আর লাইন দিতে পারে না। ওনারা তো রেগুলার আছে, রেগুলার ম্যাজিস্ট্রেট আছে। তো এই ছেলে 2টাকে কী জন্য বাজালো? আমাদের বক্তব্য এটা। আমি এই দোকানের মালিক মক্কা মদিনা ফার্নিচার। মুন্না রাজু এ ধরনের কোনো কাজের সাথে জড়িত নেই। ওরা পাশের ভাড়াটিয়া, আর একজন এখানে থাকেই না, মুন্না এখানে থাকেই না। এই বিষয়ে জানতে মাদারবাড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী অফিসে গেলে তিনি দেখা করার জন্য বসিয়ে রেখে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যান।
পরে সহকারী প্রকৌশলী পলাশ কান্তি ভৌমিক বলেন, সাংবাদিক দেখে ভয়ে চলে গেছেন সবাই। আপনার এক্সচেঞ্জে চলে গেল, আমাদেরকে ভয় পাবো না, খারাপ ভয় পাবো বলেন না কেন ভয় পাবেন? যদি আমাদের চুরি করে নেয়, আমি অনিয়ম দুর্নীতি না করে উনি পালাবে কেন? উনি যে আমাদেরকে এখানে বসে রেখে উনি চলে গেল।